শাশুড়ি মা ঘরের পেছনে গিয়ে যা দেখলো আমরা তো দেখে পুরো অবাকই হয়ে গেলাম। আসলে ব্যাপারটাই ছিল অবাক হয়ে যাওয়ার মতো। সকালে আজ ঘুম থেকে উঠেছি 9টায়, কারণ আজ ছিল রবিবার। রবিবার মানেই তো বরের ছুটি, আর বরের ছুটি মানেই আমার ছুটি। না, আমার ছুটি না, তবে বরের এই ছুটির দিনটাতে আমাকে কেন যেন একটু ছুটি ছুটিই মনে হয়। আসলে সেদিন কাজের প্রেশারটা অন্য দিনের তুলনায় আমার একটু কমই থাকে। সেদিন কিন্তু আমার কাজের বেশিরভাগ প্রেশারই আমার বর নিয়ে নেয়। ঘুম থেকে উঠে আমরা আগে হাঁটাচলা করেছি অনেকক্ষণ, আর তারপরে কাজ শুরু করেছি। ছেলেও ঘুম থেকে উঠে ব্রাশ করতে বসেছে, আর আমার বর এদিকে বাসন নিয়ে বসেছে, আর তার আগে 2 বালতি কাপড় ভিজিয়েছে। আগের দিন যেহেতু আমার দেরি হয়েছিল স্নান করতে, সেজন্য কিছু কাপড় ছিল, সেগুলো রেখে দিয়েছিলাম আজকে ধোবো বলে। আর পরে দেখছি আমার বর আরো অনেকগুলো কাপড় বের করেছে। আসলে সেই কাপড়গুলো আমার চোখে পড়েনি, কারণ আমার বর লুকিয়ে রেখেছিল যাতে আমি ধুয়ে দিতে না পারি। আমাদের কুয়োর পাড়ের সামনে যে ছোট একটা ঘর আছে, যেখানে আমাদের বেদরকারি জিনিসপত্রগুলো রাখা হয়, সেখানে কাপড়গুলোকে লুকিয়ে রেখেছিল। আর আজকে বের করার সময় বললো আমি লুকিয়ে রেখেছিলাম যাতে তুমি ধুয়ে দিতে না পারো। ওকে আমি বলেছিলাম দাঁড়াও আমি ঘরের কাজগুলো সেরে বাসনগুলো মাজবো, তবে ও আগে থেকে বাসনগুলো মাজা শুরু করে দিয়েছে। ও যখন বাসনগুলো মাজছিল তখন ওর মাসি তো দাদা এসেছিল, আর আমি বাসনগুলো ধুতে ধুতে সেটাই বলছিলাম যদি কেউ এসে দেখে তোমাকে বাসন মাজতে এইভাবে, তাহলে লোক ভাববে আমি হয়তো তোমাকে দিয়ে কতই না কাজ করাই। আসলে আমার তো লোকের কথায় কোনো যায় আসে না, তবে আমার বরের কথা ভাবি তার যদি লোকের কথা যায় আসে, কারণ আমি তো আর একা নই, আমার বরের কথা চিন্তা করে আমাকে চলতে হবে। তবে আমার মনে হয় না ওর কিছু যায় আসে। একটা সময় ছিল যখন ওর যায় আসে, তবে আমি জানি এখন আর কোনো কিছুই যায় আসে না ওর, কারণ আমরা দুজন অনেক কিছুই ফেস করেছি তো। আর তখন কিন্তু লোক দেখতেও আসেনি। আমার হাত পা ফেটে গেছিল, ওই অবস্থাতেও আমি কাজ করেছি। আমার বর কিন্তু হাজার কাজের ব্যস্ততার মধ্যেও সময় বের করে আমার কাজ করে দিয়েছে। আর একটা সত্যি কথা তো বলতেই হয়, ওর মতো বর পেয়েছি এটা আমার ভাগ্য। ও আমাকে বোঝে, না বুঝলে বোঝার চেষ্টা করে। আর একটা মেয়ের এর থেকে বেশি কি চাই। সংসারের প্রত্যেকটা কাজ আমরা দুজনে ভাগ করে নিয়েই করি, আর তাতে কেউ কিছু ভাবলে ভাবুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। সংসার তো আমরা দুজনই করবো, আর সেটা আমরা দুজনই বুঝে নেব। বাসনগুলো ঘরে উপর করে দিয়ে কাপড় ধুতে ঢুকেছিল, তবে আমার বর বাথরুম থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। গ্লাভস ছাড়া সাপ সাবান ধরলেই কিন্তু আমার হাত ফেটে যাচ্ছে, তাই সমস্ত কাজ কিন্তু গ্লাভস পরেই আমি করি। আর আজকে যেহেতু ও বাড়িতে আছে, তাই সার্ফ সাবানে আমাকে হাত দিতেই দেয়নি। ও কাপড়গুলো সার্ফ সাবান দিয়ে কেচে দিয়েছে, আমি শুধু ধুয়ে মেলে দিয়েছি। যাই হোক, দুজনে স্নান টান সেরে ফেলেছি সকাল সকাল। না, সকাল সকাল বললে হয়তো ভুল হবে, এখন ঘড়িতে বাজে ওই 11টা।